মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। इधर ही पकड़ लेते तो अच्छा होता। खैर সব রাস্তায় তো রুদ্রর দিকে পয়েন্ট করছে। কত ক্ষতি করতে চাইছে রুদ্র। मैनेजर साहब, आपके यहाँ जो भी सीसीटीवी का फुटेज मिला उसका हमने एनालिसिस किया। आपके सारे स्टाफ के नाम, शिफ्ट और आईडी हमें चाहिए। फुल्की के ऊपर जानलेवा हमला हुआ था, आप जानते हैं? ये सर, इसीलिए तो पुलिस को खबर किया था सर। लिस्ट, आईडी कार्ड सब कुछ है, भेज रहे हैं सर। आप लोग बैठिए, कॉफी पियेंगे सर? हाँ ले आइए और रोहित जी को बुलाइए रूम से। जी सर। हाँ, फुल्की शायद ऑपरेशन के बाद आराम कर रही होगी, आप सिर्फ रोहित जी को भेजिए। बोलिए हम लोग आए हैं। ओके सर, प्लीज सर। हाँ। सर। हाँ। दो कॉफी लाउंज में। हेलो रोहित जी। हाँ, पुलिस आई है, आप थोड़ा आ सकते हैं लाउंज में? हाँ जी जी जी, थैंक यू। हाँ, थैंक यू। इसी की जरूरत थी। सर अरे आइए रोहित जी, आइए, बैठिए। क्या बात है पांडे जी, यादव जी, आप दोनों यहाँ पे? कुछ हुआ है क्या? हुआ तो है। असल में फुल्की पर जिन लोगों ने हमला किया उनकी इंफॉर्मेशन हमें मिल गई। व्हाट सर? मतलब जिन लोगों ने फुल्की को धोखे से छत पे ले जाके ऊपर से नीचे ढकेल दिया, उनका इंफॉर्मेशन कहाँ है? वो लोग कौन थे? वो लोग उन्हें भेजा किसने था? वो लोग दिल्ली के नहीं हैं, पूर्व मेदिनीपुर के रहने वाले। पूर्व मेदिनीपुर? তার মানে ফুলকি সন্দেহ হয় ঠিক, रुद्र दिल्ली ही आ जाए। सर इसका मतलब रुद्र इस वक्त दिल्ली में ही है, पर वो है कहाँ? वो नवाबगंज चले गए कांथी से। आप थोड़ा पता लगाइए ना, वो सच में कांथी गए थे कि नहीं। अरे आपका वो दोस्त है ना इंस्पेक्टर अंशु, उससे पूछ के देखिए। यहाँ क्रिमिनल्स को किसने एंट्री दी वो हम देखें। सर प्लीज एक्सक्यूज मी। কি হলো, ফোন লাগছে না কেন? অংশুদা, অংশুদা প্লিজ। ধ্যাৎ। पांडे जी आप चिंता मत कीजिए, रुद्र का पता मैं लगा लूंगा, लेकिन आप प्लीज उन दोनों को ढूंढ निकालिए जिन्होंने फुल्की के ऊपर हमला किया। ये दो क्रिमिनल अगर हाथ में आ गए तो हम लोग का आधा काम हो जाएगा, लेकिन शायद वो दोनों नहीं है दिल्ली में, भाग गए। अब तो लंबा प्रोसेस है। इधर ही पकड़ लेते तो अच्छा होता। खैर সব রাস্তায় তো রুদ্রর দিকে পয়েন্ট করছে। কত ক্ষতি করতে চাইছে রুদ্র। অংশুদার ফোনটাও পেলাম না। ফুলকিকে এখনই এই নিয়ে কিছু বলা যাবে না, শুধু শুধু স্ট্রেস হবে। এসো পারমিতা, এসো। এই অংশু, কি ব্যাপার বলো তো? হঠাৎ আমরা রেস্টুরেন্টে এলাম। বসো, বলছি এসো। বস। পারমিতা, ফুলকির অপারেশন সাকসেসফুল হয়েছে, তো সেলিব্রেট করব না? আরে বাবা, তাহলে তো সবাই মিলে একসাথে আসতে হতো। ভাই আর ফুলকি এলে আমরা সেলিব্রেট করতে পারতাম। তো ভাবছো কেন? ফিরে এলে আবার সবাই মিলে সেলিব্রেট করব। আপাতত আমরা দুজনে সেলিব্রেট করি। দাঁড়াও, কফি বলছি। এক্সকিউজ মি। यस सर। अच्छा, দুটো কফি দেবেন আর আরেকজন আসছে,
তার অর্ডারটা একটু পরে দিচ্ছি। ওকে স্যার। থ্যাংক ইউ। আরেকজন আসছে? কে আসবে? আসছে আসছে, সারপ্রাইজ আছে, ক্রমশ প্রকাশ্য। এইগুলোই ভালো লাগে না জানো তো। এত রহস্য সৃষ্টি করছো কেন বলো তো? বলো না কে আসছে? ওই তো এসে গেছে। ম্যাডাম এদিকে। সরি ইন্সপেক্টর সেনগুপ্ত, আমার আসতে একটু দেরি হলো। ইনি আপনার স্ত্রী পারমিতা, তাই তো? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনি বসুন। থ্যাংক ইউ। পারমিতা বা উনি মিসেস সরকার। উনি মেয়েদের জন্য একটা এনজিও চালান। আসলে ওনার একজন সহকারীর প্রয়োজন, তো উনি যখন আমাকে বললেন তখন আমি তোমার নামটাই সাজেস্ট করলাম, তাই উনি তোমার সঙ্গে দেখা করতে চাইলেন। আমার নাম তুমি সাজেস্ট করেছো? হ্যাঁ, ইন্সপেক্টর সেনগুপ্ত বললেন আপনার হাতে সময় আছে। দেখুন, আমরা দুস্থ বিপদে পড়ে যাওয়া মেয়েদের নিয়ে পুনর্বাসনের কাজ করছি। আর আমাদের অফিস কাঁথিতে আছে, সম্প্রতি একটি শাখা খুলেছি আমরা নবাবগঞ্জেও। আর সেখানে এই কাজের দায়িত্বের জন্য একজনকে চাই। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই আপনার কথা উঠেছে। আমি মানে আমি তো এসব কাজের বিষয়ে কিছু জানি না ম্যাডাম। কিচ্ছু জানতে হবে না, শুধু আপনি গিয়ে মেয়েদের পাশে দাঁড়াবেন। আসুন, আপনি একবার আমাদের অফিসে আসুন, শুধু আপনার সহযোগিতা চাই। না না, এইভাবে কেন বলছেন? এটা তো আমার জন্য একটা বড় সুযোগ। তাহলে ওই কথাই রইল, দেখা হবে। ম্যাম, আপনি কি খাবেন? না, আজ কিছু খাবো না, দেরি হয়ে যাচ্ছে, উঠতে হবে। এ কি এক কাপ কফিও খাবেন না? সব হবে, আগে তুমি আমাদের সঙ্গে যোগ দাও। ওহ দেখো, তোমায় তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। একদম কিচ্ছু মনে করিনি। চলুন, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আজ আসি, আসছি। ভদ্রমহিলা কিন্তু দারুণ। আচ্ছা, হঠাৎ তোমার আমার চাকরির কথা মনে হলো? আমি তো তোমায় কোনোদিনও কিছু বলিনি। তুমি কোনোদিনও আমাকে সেটা বলনি, কিন্তু মনে মনে তো ভেবেছিলে। কি ঠিক বললাম তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।